আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রকৃতির অপর সৌন্দর্য আর সবুজ চাদরে ঘেরা চট্টগ্রামের ফটিকছড়িতে এসেছিলাম এক অন্যরকম অভিজ্ঞতা অর্জনের জন্য, হিয়াকু রাবার বাগানে, যেখানে শুধু সবুজ আর সবুজ, তারই মাঝে লুকিয়ে আছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সম্পদ, রাবার, আর সেই রাবার সংগ্রহের প্রক্রিয়া। তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সেই রাবার সংগ্রহের সাথে জড়িত পরিশ্রমী শ্রমিকদের এবং তাদের এই সংগ্রহের প্রক্রিয়াটি। তাই তো আজকে আমি চলে আসলাম চট্টগ্রামের এই ফটিকছড়ি হিয়াকু রাবার বাগানে। চট্টগ্রামের ফটিকছড়িতে বেশ কিছু রাবার বাগান রয়েছে, এর মধ্যে এই হিয়াকু রাবার বাগান অন্যতম, যেটি ভ্রমণপ্রেমী মানুষদের কাছে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয়। এইখানে শ্রমিকরা প্রত্যেক দিন সকালে এইভাবে রাবার সংগ্রহ করে গাছ থেকে। সাধারণত এই রাবার গাছগুলোর কষ থেকেই তৈরি হয় রাবার, যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। কয়েকজন শ্রমিক সকালে এই রাবার গাছ থেকে সাধারণত এইভাবে রাবার সংগ্রহ করে থাকে বিভিন্ন ড্রামে করে। বিভিন্ন ড্রামে এই রাবারগুলো সংগ্রহ করে সরাসরি পাঠিয়ে দেয় কারখানাতে, যেখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই গাছের কষ থেকেই তৈরি হয় রাবার। আজকে আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম এই রাবার গাছগুলো থেকে এই শ্রমিকরা কীভাবে রাবার সংগ্রহ করে এবং এটি চট্টগ্রামের কোন জায়গাতে। এরপরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই রাবার বাগান থেকে সংগ্রহ করা কষগুলো দিয়ে কিভাবে কারখানাতে রাবার তৈরি হয়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।